বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নতুন কবুতর পালক তাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হতে চলছে আজকের এই ভিডিওটা। আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কবুতরের যে চোখ ওঠে, অর্থাৎ কবুতরের চোখ ওঠার রোগ নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের বুঝতে হবে আসলে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে একটি কবুতরের চোখ উঠেছে অথবা চোখের সমস্যা হয়েছে। আসলে সর্বপ্রথম আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা হলো কবুতরের চোখে পানি জমতে দেখা যাবে। পানি জমতে যদি আপনারা দেখেন যে কবুতরের চোখে পানি জমছে অথবা কবুতরের চোখে দুই পাশে আঠালো ময়লা জমতেছে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার কবুতরটি চোখ ওঠা রোগে আক্রান্ত। তারপর যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন সেটি হলো কবুতরের চোখ ফুলে যাবে, অর্থাৎ একটি কবুতর যখন চোখ উঠবে অর্থাৎ চোখের যখন সমস্যা হবে তখন কবুতরের যে চোখ আছে চোখটি ফুলে যাবে এবং চোখটি লাল হয়ে থাকবে। তারপরে যে জিনিসটি হবে সেটি হলো চোখ ক্রমশই বন্ধ করে থাকবে এবং কবুতর ঝিম ধরে বসে থাকবে। আসলে এই কবুতরের যে চোখ ওঠার রোগ এটা বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে আবহাওয়াজনিত কারণে হতে পারে, অর্থাৎ যখন আসলে আবহাওয়া চেঞ্জ হয় গরম বা শীতের মাঝে এই সময়টা এই রোগটা বেশি দেখা যায়। এটি একটি কবুতরের কমন একটি রোগ। অনেকে মনে করে এই রোগ হলে আসলে কবুতরকে বাঁচানো সম্ভব না, কিন্তু এটা আসলে ভুল ধারণা। আরও যে কারণে হয় কবুতরে যদি আসলে সর্দি জ্বর অথবা ঠান্ডা লেগে থাকে এর ফলেও আসলে কিন্তু কবুতরের এই রোগটি হয়ে থাকে। এটি আসলে অনেক সময় ভিটামিনের ক্যালসিয়ামের অভাবেও দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় নতুন পালক যারা হাট বাজার থেকে কবুতর কালেকশন করে তারা হাট বাজার থেকে কবুতর নিয়ে এসে ডাইরেক্ট নিজেদের লফটে কবুতরটা ঢুকায়। এটা আসলে করা উচিত নয়। এটা কিছু প্রসেসিংয়ের মাধ্যমে আসলে লফটে কবুতর ঢুকানো উচিত, কারণ হাট বাজারে কবুতর আসলে কোনটা কোন অবস্থা থাকে সেটা আসলে বোঝা মুশকিল। সেজন্য অবশ্যই আপনারা কিছু প্রসেসিং আছে, এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তা আসলে ঘটনা হচ্ছে যখন একটা কবুতর হাট থেকে নিয়ে আসা হয় তখন ওই কবুতরের মাঝে হয়তো চোখোটা রোগটি থাকতে পারে এবং ওই কবুতরটি যখন আপনি লফটে নিয়ে আসবেন তখন আসলে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে কবুতরের এই চোখটি ওঠার সম্ভাবনা থাকে। আসলে এই রোগের কিছু চিকিৎসা আছে। আপনারা যদি এই রোগের ঠিক মতো চিকিৎসা করেন তাহলে আপনার এই কবুতরটি অবশ্যই শেষ পর্যন্ত বেঁচে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তা আসলে কি ওষুধ ব্যবহার করলে আপনাদের এই রোগটা নিরাময় করা সম্ভব আমি সেটাই দেখাবো। এই রোগের একটা ড্রপ আছে, এটা আসলে স্কোয়ার কোম্পানির একটা ড্রপ, সিপ্রোসিন। এই যে ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা তা জানি না, সিপ্রোসিন এই ড্রপটা আসলে খুব কার্যকরী একটি ড্রপ। এই ড্রপটি আসলে যদি আপনারা দেন তাহলে আশা করা যায় যে আপনার এই কবুতরের রোগটি নিরাময় করা সম্ভব। এই ড্রপটি আসলে এটা কোনো কবুতরের ড্রপ না, এটি আসলে একটি মানুষের ড্রপ, মানুষ ব্যবহার করে। এটা যে কোনো আপনি ফার্মেসিতে গিয়ে এই ড্রপটি কালেকশন করতে পারবেন এবং এই ড্রপ ব্যবহার করার কিছু নিয়ম আছে। সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো কবুতরের যে চোখ আছে, যে চোখে আসলে কবুতরের সমস্যা সেই চোখে এই কবুতরের যে ড্রপটা আছে এটা এক ফোঁটা দিবেন। অর্থাৎ যদি আপনার কবুতরের দুই চোখের সমস্যা তাহলে দুই চোখে দুই ফোঁটা দিয়ে দিবেন এবং কবুতরের চোখটি অবশ্যই ড্রপ দেওয়ার আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিলে হবে কি যে চোখের যে ময়লাটা আছে আসলে ওটা বের হয়ে আসবে এবং আপনার এই ড্রপটা একটু বেশি কাজ করবে। তা আসলে এই ড্রপটা আসলে দিনের ভিতর 3 বার আপনারা ইউজ করবেন, অর্থাৎ সকাল দুপুর বিকাল 3 বেলা ইউজ করবেন। এতে আপনার কবুতরের যে চোখ ওঠার সমস্যা সেটা সমাধান হয়ে যাবে এবং অবশ্যই কবুতরটা রোদে রাখার চেষ্টা করবেন। ড্রপ দেওয়ার পরে অবশ্যই 15 থেকে 20 মিনিট আপনারা কবুতরটি খাঁচায় করে রোদে রাখবেন এবং আক্রান্ত যে কবুতরটি আছে অবশ্যই সেই আক্রান্ত কবুতরটি লব থেকে সরাই নেবেন। এতে আপনার যে অন্যান্য কবুতর আছে সেগুলো আর এই রোগে আক্রান্ত হবে না। আসলে সিপ্রোসিন এই ড্রপটার মূল্য আমাদের এখানে 50 টাকা, এটা মূলত 50 টাকায় দাম। যে কোনো ফার্মেসির দোকানেতে মানুষের ফার্মেসির দোকানেতে যে যদি আপনি বলেন যে আসলে সিপ্রোসিন ড্রপটা দেন, এটা একটা স্কোয়ার কোম্পানির ভালো ওষুধ। এটা মূলত মানুষ ব্যবহার করে থাকে এবং এটা খুব কার্যকর একটি ওষুধ। এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে আপনি আসলে এই যে রোগটা আছে সেই রোগটা নিরাময় করা সম্ভব এবং এই রোগটি আসলে একটি ছোঁয়াছুঁয়ি ভাইরাসজনিত রোগ।
এই রোগের যদি আপনারা ট্রিটমেন্ট মানে সঠিক ট্রিটমেন্ট সময় মতো দেন তাহলে আসলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি এই যে দেখতেছেন কিনা ক্যামেরা আসলে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই এই যে ওষুধের নামটা আছে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ইনশাল্লাহ এটা যদি ব্যবহার করেন এই রোগ থেকে মুক্তি পাবেন। তা আসলে এই ভিডিওটা আসলে যারা নতুন তাদের জন্য করা। অনেকেই আছে এই জিনিসগুলো বুঝতে পারে না, মনে করে যে হয়তো কবুতর এই রোগে আক্রান্ত হয়েছে মারা যাবে। আসলে ঠিক তা না, কবুতরের যেহেতু রোগ আছে অবশ্যই ট্রিটমেন্ট আছে। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে অবশ্যই ওষুধটি ব্যবহার করবেন, বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ আপনার এই কবুতরের রোগটি ভালো হয়ে যাবে। তা আসলে এই ছিল আজকের ভিডিও। আশা করি অন্য কোনো ভিডিওতে বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সবাইকে জানাই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।